প্রত্যেকটা ট্যাঙ্কের কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম এখানে মার্কিং করা আছে। হ্যাঁ, আছে না? জি। এই যে দেখেন এই পাশে এই যে ম্যাক্সিমাম মিনিমাম, প্রত্যেকটা ট্যাঙ্কের ম্যাক্সিমাম মিনিমাম দেওয়া আছে। তাহলে এই ম্যাক্সিমাম আর মিনিমাম আমরা এই লেভেলটাতেই থাকবো। এটা চেক করতে হবে যে এই লেভেল থেকে আমাদের কমে কিনা। যদি কমে যায়, কেমন, যদি কি হয় কমে যায়, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের গ্যারেজে যেতে হবে। আমরা তার বুঝবো না কেন কমছে। তাহলে গ্যারেজে গেলে মিস্ত্রিও দেখবে যে এটা লাইনে কোনো সমস্যা আসছে কিনা, তারপরে কোনো জায়গা থেকে পরে কিনা, যা যা করার দরকার মিস্ত্রি করবে, ঠিক আছে। কিন্তু আমার এইটুকু অন্তপক্ষে শিওর হইতে হবে যে আমার এটা কমছে কি না কমছে, ঠিক আছে, আছে কি না। তাহলে এটা গেল ব্রেক ফ্লুইড রিজার্ভ ট্যাঙ্ক, ক্লাচ ফ্লুইড রিজার্ভ ট্যাঙ্ক, স্টিয়ারিং পাওয়ার ফ্লুইড রিজার্ভ ট্যাঙ্ক, ঠিক আছে। এগুলো কি সব রিজার্ভে আছে। ওইখান থেকে যতটুকু লাগে দিবে, না লাগলে ওটা কাজ চলতে থাকবে, কেমন। তারপর আসি আমরা, এটা হলো রেডিয়েটরের কি রিজার্ভ ট্যাঙ্ক। এটা কি রেডিয়েটরের রিজার্ভ ট্যাঙ্ক, রেডিয়েটরের একটা রিজার্ভ ট্যাঙ্ক। এখন আমরা এখানে কথা আছে, যেই কথা আছে, এই যে রেডিয়েটরে আমাদের প্রশ্ন থাকবে, লাইসেন্সের পরীক্ষা যারা দিবেন তাদের প্রশ্ন থাকবে যে রেডিয়েটরে আমরা কি দেই, সাধারণ পানি, ডিস্টিল ওয়াটার, বৃষ্টির পানি, অ্যাসিড পানি, নর্মাল পানি, কোনটা দেওয়া হয়। রেডিয়েটরের পানিটা রেডিয়েটরের কুলিং দেওয়া হয়, এটা একদম সম্পূর্ণ ভিন্ন, ঠিক আছে। রেডিয়েটরে আমরা কি দিই, কুলিং ওয়াটার, ঠিক আছে। কুলিং ওয়াটারটা আমরা দোকানে কিনতে পাবো, যেখানে গাড়ির জিনিসপত্র আমরা কিনি ওইখানে কুলিং ওয়াটারটা কিনতে পাওয়া যায়। এটা বাজারে বিভিন্ন দামের আছে, কম দামি, বেশি দামি, ভালো মন্দ, যার যেটা পছন্দ সে সেটা কিনে নেবে। এখন এই যে রেডিয়েটরে কুলিং দিব, হ্যাঁ, কুলিংটা কোথা দিয়ে দিব, এই যদি আমাদের পুরান গাড়ি যেগুলো, অনেক গাড়িতে রিজার্ভ ট্যাঙ্ক নাই, তখন কি করবেন, তখন আমাদের রেডিয়েটর প্রেসার ক্যাপ খুলে দিতে হবে। এখন এই প্রেসার ক্যাপটা আমরা এখন গাড়িটা চালাইলাম, গাড়িটা গরম না, এখন কি এটা খুলতে পারবো, কখনোই খুলতে পারবো না। এটা যদি এখন খুলি তাহলে এই গরম পানিটা একদম সিটে সবার শরীরে যাবে, আমরা দুর্ঘটনায় পতিত হব, ঠিক আছে। যাই হোক, তাহলে এখন আমাদের এই রিজার্ভ ট্যাঙ্ক খুলে আমরা কি করব, কুলিংটা দিব। এখানে এই পাশে ম্যাক্সিমাম মিনিমাম আছে, সবসময় খেয়াল রাখতে হবে। যদি ম্যাক্সিমাম পর্যন্ত থাকে তাহলে খোলার দরকার নাই, দেওয়ারও দরকার নাই, কেমন। প্রত্যেকটা ট্যাঙ্কি ম্যাক্সিমাম পর্যন্ত থাকলে আমরা বাইরের থেকে আগে দেখবো যে ম্যাক্সিমাম মিনিমাম থেকে কমছে কিনা। যদি কমে তাহলে ম্যাক্সিমাম পর্যন্ত দিয়ে রাখবো, ঠিক আছে। তারপরে যদি কমে মিনিমামে চলে যায় তাহলে ওটা পূরণ করে দেবো। যাই হোক, এখন যেটা বলতেছিলাম যে আমরা রেডিয়েটর রেডিয়েটর যে কুলিংটা দেওয়া হয় সেটা আমরা প্রতিনিয়ত রিজার্ভ ট্যাঙ্কে ফাইন্ড আউট করবো, ঠিক আছে। তাহলে রিজার্ভ ট্যাঙ্কে দিলে আমাদের এখান থেকে এটা অটোমেটিকভাবে এখানে টেনে নিয়ে আসবে, এটা প্রেশার আছে, ঠিক আছে, এটা অটোমেটিকভাবে কি করবে, রেডিয়েটরে নিয়ে আসবে। তারপরে আসি আমরা রেডিয়েটর কি জিনিস, এই যে এটা হলো রেডিয়েটর, এটা পুরোটাই কি রেডিয়েটর। এটা কিন্তু অনেক দূর পর্যন্ত, একদম নিচে, এই যেমন আপনারা উপরে দেখতে আসেন না, এটা হলো আপার ট্যাঙ্ক। এটা কি আপার ট্যাঙ্ক। এই সেম ট্যাঙ্ক নিচে আছে, সেটা বলে লোয়ার ট্যাঙ্ক, ঠিক আছে। আপার ট্যাঙ্ক, লোয়ার ট্যাঙ্ক। তাইলে এখন উপরে আছে কি আমাদের, এটা কি রেডিয়েটর প্রেসার ক্যাপ, কেমন। তাহলে রেডিয়েটর প্রেসার ক্যাপ আমরা কখনোই কি করবো না, খুলবো না। খুললে এই লাইনে কি হবে, হাওয়া ধরে যাবে। তাইলে রেডিয়েটরের আপার ট্যাঙ্ক গেল, লোয়ার ট্যাঙ্ক গেল, ঠিক আছে।